আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সোনিয়া আক্তার রিমা আপুর বোনের বিয়ে নিয়ে ঝড় উঠেছে ইউটিউবে। প্রায় 1 মাস ধরে সোনিয়া আপু বোনের বিয়ে বলে ভিডিও বানাচ্ছে। তার দর্শকদের বলছে ধামাকা ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আর তার ধামাকা ভিডিওর 2টি ভিডিও অলরেডি চলে আসছে তার ইউটিউব চ্যানেলে। ধামাকা ভিডিও দেখার জন্য তার দর্শকরা প্রায় 1 মাস ধরে অপেক্ষা করে আছে। সোনিয়া আক্তার রিমা আপুর দর্শকদের অনেকটা ধৈর্য আছে। সোনিয়া আপুর ধামাকা ভিডিও দেখার জন্য তার দর্শকরা 1 মাস কেন 1 বছরও অপেক্ষা করতে রাজি আছে। সোনিয়া আপু তার দর্শকদের বোকা বানিয়ে একটা ইস্যু নিয়ে 20-25টা ভিডিও বানায়। দর্শকরা ফোন হাতে নিয়ে বসে থাকে তার ধামাকা ভিডিও দেখার জন্য। আমিও একটা সময় সোনিয়া আপুর নিয়মিত দর্শক ছিলাম। ইদানিং উনি এত বিরক্তিকর ভিডিও বানাচ্ছে যার কারণে ওনার ভিডিও আর দেখতে ইচ্ছে করে না। 19 থেকে 20টা ভিডিও আপলোড করার পর উনি ওনার বোনের গায়ে হলুদের 2টি ভিডিও আপলোড করেছে। সোনিয়া আপুর বোনের গায়ে হলুদের 2টি ভিডিও আপলোড করার পর তার বোনের 2টি ভিডিও আপলোড করার পর এরই মধ্যে বিয়ের দিনে যে খাবার দাবারের আয়োজন করা হয়েছে তা নিয়েও সোনিয়া আপু একটি ভিডিও তৈরি করেছে। সোনিয়া আপুর জন্য আমার খুব কষ্ট হয়, সে আমাদের জন্য কত কষ্ট করে। রাত বাজে 12টা, সে একজন প্রেগনেন্ট মহিলা হয়ে না ঘুমিয়ে আমাদের জন্য কত কষ্ট ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য ঘুরে ঘুরে ভিডিও করছে। ভেবে দেখেন তো সোনিয়া আপু আমাদের জন্য কত কষ্ট করে। সোনিয়া আপু তার বোনের বিয়ে আমাদের রেখে একা খাচ্ছে, তাই তার খুবই কষ্ট হচ্ছে। তাই তো বিয়ের 1 মাস আগে থেকে উনি আমাদেরকে দাওয়াত করেছে, আর আমরা বিয়ের দাওয়াতে যেতে পারিনি বলে সবকিছু আমাদের সাথে শেয়ার করছে। কিঞ্চিত পরিমাণ কোনো কিছুই বাদ যেতে দেয়। দর্শকরা তার বোনের বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও পুরোটাই এনজয় করছে ইনশাল্লাহ। সোনিয়া আপু আমার কথা শুনেছে। গত ভিডিওতে আমি বলেছিলাম সোনিয়া আপুকে উদ্দেশ্য করে যে তুমি বাবুর্চিদেরকে নিয়ে একটি ভিডিও বানাও। আমি আগেই জানতাম সোনিয়া আপু পরবর্তী ভিডিও বাবুর্চিদেরকে নিয়েই তৈরি করবে। আমি গত ভিডিওতে বলেছিলাম সোনিয়া আপু তুমি বাবুর্চিদেরকে নিয়ে একটি ভিডিও বানাও, তাহলে আমরা বাবুর্চিদের সাথে পরিচিত হতে পারবো। বাবুর্চিদেরকে পরিচয় করিয়ে দাও, তাহলে দেখা যাচ্ছে তোমারও একটা ভিডিও তৈরি হয়ে যাবে। গত ভিডিওটি কিন্তু সোনিয়া আপু পুরোটাই বাবুর্চিদেরকে নিয়ে তৈরি করেছে। বাবুর্চিরা রান্না করছে, রান্না বান্নার কোনো কিছু বাদ যেতে দেয়নি, পুরোটাই দেখাইছে। আমি আমার গত ভিডিওতে আরও বলেছিলাম সোনিয়া আপুকে উদ্দেশ্য করে তোমাদের বাড়িতে কতজন মেহমান আসে, কিভাবে তারা খাবার খায়, কতটুকু খায়, কম খায় না বেশি খায়, তারা খেতে পারুক আর না পারুক তোমার ক্যামেরার কারণে, তবুও তুমি ভিডিও তৈরি করো। আসলে শুধু আমি না, সবাই জানে সোনিয়া আপু এটা নিয়েও ভিডিও তৈরি করবে। আপনারা সামনের ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যারা সোনিয়া আপুকে নিয়ে তৈরি করা আমার আগের ভিডিওটি দেখেন নাই, তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। সাথে আমার চ্যানেলে আরও বিয়ের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সোনিয়া আপুর মতো এক বিয়ের অনুষ্ঠান দিয়ে 20 থেকে 25টা ভিডিও বানাই নাই, 3টা কি 4টা ভিডিও আছে আমার একটি বিয়ে নিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ভাগ্নের বিয়ে, দেবরের বিয়ে, হিন্দুর মেয়ের সাথে মুসলিমের বিয়ে, পুতুলের বিয়ে, অনেক বিয়ের ভিডিওই রয়েছে আমার চ্যানেলে। তো আপনারা একবার হলেও ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আসলে সোনিয়া আপুর অনেক ট্যালেন্ট, ওনার মতো আমরা হতে পারবো না। ট্যালেন্টের চোটে ওনার লজ্জা শরম সব জানালা দিয়ে পালাইছে, যার কারণে উনি হিসো নিয়ে ভিডিও বানায়, সাথে ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে 20-25টা ভিডিও বানিয়ে ফেলে। প্রত্যেক ভিডিওতে বলে ধামাকা ভিডিও আসছে, ধামাকা ভিডিও আসছে। ওনার ধামাকা ভিডিও আর শেষ হয় না, উনি তো ধামাকার উপর ধামাকা দেখায়। ইচ্ছা মতো সাজুগুজু করে দুপুরবেলা বরের বাড়িতে বিরিয়ানি খেতে যাওয়া, বরকে হলুদ দেওয়া, এটাই ওনার ধামাকা ভিডিও। গ্যালাস ভর্তি করে হিসু নিয়ে স্বামীকে সাথে করে ক্যামেরার সামনে আসা, এটাই ওনার ধামাকা ভিডিও। গিয়ে ফেসিয়াল করে চিত হয়ে শুয়ে থাকা, ধামাকা ভিডিও। আমার কাছে তো এখন মনে হচ্ছে উনি হাগু দিয়ে ভিডিও বানালেও হয়ে যাবে ধামাকা ভিডিও। আমরা যারা তার দর্শক আছি তারা তার এই ধামাকা ভিডিওই খুবই আগ্রহের সাথে দেখে যাচ্ছি। আমাদের সোনিয়া আপুর মুখের ভাষা এতটাই সুন্দর, কমেন্ট বক্সে গেলে তো মনটা জুড়িয়ে যায়। কি আর বলবো, সোনিয়া আপুর এতটাই ট্যালেন্ট যেটা বলে শেষ করা যাবে না। সে তো চাইলে 1 বস্তা মরিচ পাটার মধ্যে নিয়ে কচর কচর করে বেটে যারা তার ভুল ত্রুটিগুলো ধরবে তাদেরকে লাগিয়ে দিতে পারে। উনি এমন একটা মহিলা, হসপিটালে অসুস্থ মানুষকে দেখতে গেলে ওনার ভিডিও বানাতে হয়। সোনিয়া আপু তার বোনের বিয়েকে বলছে ধামাকা ভিডিও, ধামাকা ভিডিও। কই, আমি তো শামীমা আপুর গায়ে হলুদে কোনো ধামাকেই খুঁজে পেলাম না। শামীমা আপুর গায়ে হলুদে কিছুটা ইমোশনালের জায়গা ছিল, তো ওনার বলা উচিত ছিল ইমোশনাল ভিডিও, সেখানে সে বলছে ধামাকা ভিডিও, ধামাকা ভিডিও। ওরকম কোনো ধামাকাই তো খুঁজে পেলাম না। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো ভেবেছিলাম সোনিয়া আপু তার ছোট বোনের বিয়েতে তার বরকে নিয়ে নাচবে, তাই বলছে ধামাকা ভিডিও।
তো সোনিয়া আপু তো কোনো নাচানাচি করলো না। সুজন মিথিলা নাচলেও তো একটু ধামাকা হয়ে যেত। সোনিয়া আপুর দর্শকরা এতদিন অপেক্ষা করার পর একটু ধামাকা দেখতে পেত। সোনিয়া আপু প্রেগনেন্ট হয়ে দিনে রাতে মিলে কমপক্ষে তাদের দোতলা থেকে 10-12 বার ওঠানামা করে ভিডিওর জন্য, আর একটু নাচতে পারলো না দর্শকদের ধামাকা দেখানোর জন্য। এর আগের ভিডিওতে তো দেখেছি সোনিয়া আপু তার হাজবেন্ডের হাত ধরে ঘুরে ঘুরে ভালোই নাচতে পারে। বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে একটু ঘূর্ণা দিলেও পারতো বোনের মন ভালো করার জন্য। সোনিয়া আপু তার বোনের বিয়েতে যে সুন্দর করে সেজেছিল, তার হাজবেন্ডের সাথে একটা ঘূর্ণা দিলে কিন্তু সত্যি ধামাকা হয়েছে। যাই হোক, সোনিয়া আপু যেমন তেমন, তার বোনটা কিন্তু খুবই লক্ষ্মী একটা মেয়ে। দোয়া করি তার বিবাহিত জীবন কাটুক হাসিতে খুশিতে। শামীম আপুর বরকে দেখলেও মনে হয় খুবই ভদ্র সভ্য একটা ছেলে। পরবর্তী ভিডিওতে আমাদের সোনিয়া আপু শামীম আপুর বিয়ের খাওয়া দাওয়ার ভিডিও দিবে, সবাই রেডি থাকেন দেখার জন্য। এখন সোনিয়া আপুর দর্শকদের মূল আকর্ষণ হচ্ছে শামীম আপু আর শামীম আপুর হাজবেন্ডকে একসাথে দেখার জন্য। সোনিয়া আপুর বোনের বিয়ে বলে কথা, দেখতে চাইলে ধৈর্য ধরে ফোন হাতে নিয়ে বসে থাকতে হবে। আর সোনিয়া আপুকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, বাজে কমেন্ট একদমই করা যাবে না, তাহলে কিন্তু সোনিয়া আপু একদম মরিচ বাটা লাগিয়ে দিবে। তো অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, সোনিয়া আপুকে নিয়ে অনেক কথা বলে ফেললাম। আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট পেলে আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে এবং বিপদমুক্ত রাখেন। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের মাঝে। তো দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।